অপারেশনের আগেই ছেলেটা তার অন্ধ প্রেমিকাকে কথা দিয়েছিল, বলেছিল চোখ খোলার পর সবার আগে সে যেন তাকেই দেখতে পায়। কিন্তু মেয়েটার চোখের ব্যান্ডেজ খোলার পর ছেলেটাকে আর কোথাও পাওয়া গেল না। আসল সত্যিটা হলো অপারেশন করানোর মতো টাকা ওর কাছে ছিল না। ও যে জমানো টাকার কথা বলেছিল তা ছিল শুধুই মেয়েটাকে আশ্বস্ত করার একটা মিথ্যে অজুহাত। টাকা জোগাড় করতে ও বিদেশে গিয়ে এক অপরাধী চক্রের হয়ে মারামারি শুরু করে। ভয়ঙ্কর সব লড়াইয়ে জিতে ও সব টাকা দেশে পাঠিয়ে দিত। কিন্তু শেষমেশ ওই অপরাধীরাই ওর সাথে বিশ্বাসঘাতকতা করে। কোনো মতে প্রাণে বাঁচলেও ওর মুখটা বিকৃত হয়ে যায় আর শরীরটা চিরতরে পঙ্গু হয়ে পড়ে। রেচেল এসবের কিছুই জানতো না। কেন ও চলে গেল সেটা না বুঝেই ওদের ভাড়ার ঘরে অপেক্ষা করতে থাকে। বাড়ির মালিক বারবার এসে ভাড়ার জন্য তাগাদা দিলেও ছেলেটা আর ফেরেনি। এভাবেই কেটে গেল 2 বছর। রেচেল একটা ছোট দোকান দিল। এটা ছিল জনের স্বপ্ন। কেউ ওকে বিয়ের প্রস্তাব দিলে ও বলতো ও বিবাহিত, ওর স্বামী একজন বক্সার। এদিকে হাসপাতাল থেকে ছাড়া পেল জন। একদিন রেচেল বাইরে গেলে ও চুপি চুপি দোকানে ঢুকলো। একসময় ওকে দেয়া ছোট্ট কচ্ছপটা হাতে তুলে নিয়ে ও ঠিক করলো ওর জীবন থেকে চিরতরে হারিয়ে যাবে। ঠিক তখনই ওদের পোষা কুকুরটা ওর গায়ের পরিচিত গন্ধ পেয়ে ছুটে এলো জনের কাছে। জন একটা কথাও বলল না, কারণ মুখ খুললেই রেচেল ওকে চিনে ফেলবে। ও দ্রুত রেচেলের চোখের আড়াল হতে চাইল, কিন্তু কুকুরটা অনবরত ওর দিকে ঘেউ ঘেউ করছিল। রেচেল বিষয়টা অদ্ভুত মনে করলেও খুব একটা পাত্তা দিল না। মানিব্যাগ ভুলে ফেলে আসায় ও দোকানে ফিরে এলো আর কচ্ছপটা না দেখে অবাক হয়ে গেল। দোকানদার বলল একটু আগেই তো ওটা এখানেই ছিল। ঠিক সেই মুহূর্তে কুকুরটা জনের চলে যাওয়ার দিকে তাকিয়ে পাগলের মতো চিৎকার করতে লাগলো। আর তখনই রেচেলের মাথায় সবটা খেলে গেল। ও দৌড়ে জনের পিছু নিল। অঝরে কাঁদতে কাঁদতে ও চারপাশ তন্ন তন্ন করে খুঁজলেও জনের কোনো চিহ্ন পেল না। ওকে চিনতে না পারার অপরাধ বোধে ও ভেঙে পড়ল। দেয়ালে পিঠ টেকিয়ে ও ফুপিয়ে কাঁদতে লাগলো। যে কান্নার শব্দ পুরো রাস্তায় প্রতিধ্বনিত হচ্ছিল। শহরের অন্য প্রান্তে জন ঠিক সেই জায়গায় পৌঁছালো যেখানে ওরা দেখা করার কথা দিয়েছিল। ও কচ্ছপটাকে সেখানে ছেড়ে দিয়ে শহর ছেড়ে চিরতরে চলে যাওয়ার প্রস্তুতি নিল। কিন্তু ঠিক তখনই পেছন থেকে ভেসে এলো পরিচিত একটা ডাক।